দুই হাত ছাড়া জন্ম নেওয়া ছেলেটি আজ সংসারের হাল ধরেছে। দুই হাত নেই, তবুও পা দিয়ে সবজি বিক্রি করছেন ছেলেটি। এই দুই পা দিয়ে সবজি তুলছে, মেপে দিচ্ছে এবং টাকা নিচ্ছে। এই দৃশ্য দেখে হয়তো নিজের মধ্যে আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না। জসিম প্রমাণ করে দিয়েছে প্রতিবন্ধিতা কখনোই প্রতিবন্ধকতা নয়। মানুষ অনেকেই বলে যে প্রতিবন্ধীরা সমাজের একটা বোঝা, মানে মানুষের বোঝা। আমার দ্বারাই আমি বুঝাইতে চাইতেছি যেটা যে প্রতিবন্ধীরা বোঝা না, প্রতিবন্ধীরাও কাজ করতে পারে এবং প্রতিবন্ধীরাও একজন সমাজের মানুষ। ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জসিম মাতব্বর শুধু একজন স্বপ্নবাজ নয়, সে একজন সংগ্রামীও। বর্তমান ডিগ্রিতে লেখাপড়া করছেন, তবু কখনো পড়াশোনা ছাড়েননি। ও অনেক ভালো ছেলে এবং পড়ালেখা অনেক ভালো। ওর সাথে একসাথে পরীক্ষা দিয়েছি, দেখছি অনেক কষ্ট করে পা দিয়ে লেখে। পা দিয়ে আমাদের থেকেও অনেক ভালো স্পিডে লিখতে পারে। পা দিয়ে লিখে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সফলভাবে পাশ করেছেন। তার লক্ষ্য ইউনো হওয়া, আর সেই স্বপ্নের জন্যই প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমার ইচ্ছা হলো লেখাপড়া শেষ করে ইউনো বা ম্যাজিস্ট্রেট হওয়ার একটা ইচ্ছা। ও কোনো ভিক্ষা করে না, কারোর কাছে হাত পাতা না, এ কারণে ওর কাছে তো আমরা সদাই নেই। ও দুইটা হাত নেই, তবুও কাজ করে, প্লাস ওর সংসার চালায়। ওর সংসারের বড় ছেলে। জসিমের পায়ের দক্ষতা চোখ ধাঁধানো। তার লেখা দেখলে মনে হবে যেন কেউ হাত দিয়ে লিখে দিয়েছে। পা দিয়ে লিখে সে পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সেই সঙ্গে পা দিয়ে প্রতিদিন বাজারে সবজি বিক্রি করে পরিবারের খরচ চালাচ্ছেন। দুই হাত নেই জন্ম থেকেই আর কি, আমার জন্ম থেকেই দুইটি হাত দেয়নি আল্লাহ। পা দিয়ে ব্যবসা করছি এবং আগে এই ব্যবসা করার সময় অনেকেই মনে করতো যে পা দিয়ে দিতেছে, অনেকেই ঘৃণা করতো। পরে দেখছে যে ছেলেটা এরকম অসহায়, পরে কাজ করতেছে, কাজ করে খাইতেছে, কারো কাছে তো চাইতেছে না। তখন থেকে আর কি সবাই আমার মনোবলও বাড়ছে, মানুষও মনে করুন বেচা কিনা নিতেছে। তার বাবা একজন কৃষক। সংসারের খরচ এবং জসিমের লেখাপড়ার খরচ একসাথে বহন করা অসম্ভব ছিল। তাই জসিম ছোটবেলা থেকেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নেওয়ার সিদ্ধান্ত নেন। সবজি বিক্রি করছি পরিবারে হাল ধরার জন্য এবং পড়াশোনার খরচ চালানোর জন্য। আমার বাবার তো আর পড়াশোনা খরচ চালানো দেওয়ার জন্য সম্ভব না। আমার বাবা কৃষিকাজ করে এবং আমরা গরিব ফ্যামিলির ছেলে, এবং আমি সেই জন্য আর কি সবজি বিক্রি করতেছি এবং পরিবারের হাল ধরার চেষ্টা করছি। জসিম এখনো ঠিকভাবে হাঁটতে পারে না, খুব কষ্ট করে তাকে হাঁটতে হয়। প্রথমে তিনি একটি দোকান দিয়েছিল, কিন্তু ব্যবসা দীর্ঘস্থায়ী হয়নি। প্রচুর বাকি থাকায় তাকে সেই দোকান বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে জসিম বাজারে সবজি বিক্রি শুরু করেন। তখন দেখতেছিলাম যে আমি পড়াশোনা করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমার বাবা গরিব মানুষ, আমার আর কি পড়াশোনা করানোর জন্য আমার বাবার পক্ষে সম্ভব না। তখন আমি আর কি নিজে ইচ্ছা করলাম যে নিজের একটা উদ্যোগ নিলাম যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব। পরে একটা দোকান দিলাম, দোকানে আর কি বেচা কিনা এরকম মানে হইলেও বাকি যাইছিল। পরে ওই যে বাদ দিয়ে এখন কাঁচামালের ব্যবসা করতেছি। এখন আর কি কাঁচামালের ব্যবসার পাশাপাশি পড়াশোনা করতেছি এবং পরিবারের হাল ধরছি। প্রথমে মানুষজন বলেছিলেন দুই হাত নেই, পা দিয়ে কিভাবে সবজি বিক্রি করবে, কিন্তু ধীরে ধীরে সবই বুঝতে পারল। জসিম শুধু চেষ্টা করেছেন নিজের জীবন স্বাবলম্বী করার জন্য। তখন একটু বিক্রি কম হচ্ছিল, তখন বিক্রি হচ্ছিল বলতে অনেকেই তো ঘৃণা করে যে পা দিয়ে দিবে বা কীভাবে কি করবে না করবে, দিতে পারবে কি না। অনেকেই ভাবছে যে ও তো ব্যবসা করতেছে, ও দিতে পারবে না, শুধু শুধু ওরে হয়রানি করে লাভ নেই। অনেকে আবার বলছে যে ওর কষ্ট হইতেছে, ওর কাছ থেকে নেওয়া যাবে না, এত কষ্ট করে দিবে বেটা। অনেকে এটা মন মানসিকতা দেখছে। পরে এখন দেখছে যে আমি দিতে পারতেছি সব কিছুই স্বাভাবিক মানুষের মতো, তখন আবার ঠিক হয়ে গেছে। আমার বড় ছেলে জসিম প্রতিবন্ধী, দুইটা হাত নাই, হেই লেখাপড়া কইরা ব্যবসা বাণিজ্য কইরা সংসারে হাল ধরেছে। খুবই ভালো, মানুষও বলে ভালো, সবাই ওর ব্যবহারও ভালো, সব দিকে বেচা কেনাও ভালো, সব দিক দিয়ে ভালো ছেলেটা, খুবই ভালো। এখন তার দোকানে প্রতিদিন ভিড় হয়, সবাই কম দামে এবং সহজে সবজি কিনে নেয়। জসিম খুব ভালো ছেলে, কিন্তু প্রতিবন্ধী লোক। ওরে যে কোনো একটা ওর আল্লাহ সৃষ্টি করছে, যে কোনো কায়দায় ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। আমরা আটে বাজারে আসলি ওর কাছ থেকে কিনি, কই জসিম তুই কেমন আছিস ভাই, ভালো ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েও ভালো আর কি। মাল সঠিক মাল দিতেছে, ঠিক আছে, হাত পাও ও নাই, দুটো টাকা কামাই করে খাইছে, কিন্তু পাও দিয়ে ব্যবসা করে, কিন্তু এটা কিন্তু আল্লাহ সৃষ্টি করছে বিদায় ওর কাছে, কিন্তু চুরি করে না, ডাহাইতেও করে না। জসিমের পা যেন এক অদ্ভুত জাদুর হাত। পা দিয়ে সে টাকা নেয়, মালামাল মাপে এবং গ্রাহকের হাতে তুলে দেয়। এইগুলো সবই আমি করি। এই ব্যাগে তুলে দেওয়া, টাকা নেওয়া বা বাংটি টাকা দেওয়া বা একটি মাল উঠিয়ে দেওয়া বা নিয়ে আসা, এইরকম সব কাজই আমি করতে পারি। মালামাল কিনে কি আপনি আনেন? হ্যাঁ, আমি মালামাল কিনি এবং আমি ফোনের মাধ্যমে মালামাল কিনি এবং এই মহাজনরা পৌঁছে দিয়ে দেয়। পা দিয়ে লেখালেখি করা এবং পা দিয়ে সবজি ওঠানামার কারণে পায়ের আঙুলে ঘা সৃষ্টি হয়েছে, তবুও সে থেমে নেই। এই দৃঢ় সংকল্প
ও অধ্যবসায় তাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করবে। আমি চেষ্টা করি যে মানুষকে মানে 10 টাকার মাল 9 টাকায় 8 টাকায় খাওয়ানোর চেষ্টা করি, যাতে আমি 7 টাকায় কিনলে 8 টাকায় বিক্রি করে দিই, 1 টাকা লাভ করলে হলো আমার। যেমন আমি প্রতি হাটে মনে করেন 200 কেজি আলু বেচলি পরে 2 টাকা করে লাভ করলে 400 টাকা, এরকম আমি হিসেব করি কি আমার 1 কেজিতে 2 টাকা লাভ হলে 10 কেজিতে 20 টাকা লাভ হবে, 20 টাকা লাভ হলে এরকমভাবে ছাইড়ে দেয়। এই ছাড়ার জন্য আরও কাস্টমার বেশি হয়েছে। আর এলাকার সবাই জানে যে ওইটি কম দামে বেচে, আমি কম দামে বেশি মাল, এই জন্য সবাই আসে আমার কাছে বেশি। আজ যদি ওর হাত থাকতো, 2টা হাত থাকতো, তো নিজে হাতে সব কিছু করা পারতো, নিজে হাতে খাইতে পারতো। এর জন্য ও পেটের দায় ব্যবসা বাণিজ্য করে, আমরা ওর কাছ থেকে বেশি বেশি মালগুলো নেই, যাতে নাকি ওর ব্যবসায় ও কিছু আয় রোজগার করে ওর ফ্যামিলিটা ভালোভাবে চালাইতে পারে। এভাবে আমরা ওনার কাছে মালটাল নেই বেশিরভাগ। সে শুধু ব্যবসায়ী নয়, পড়াশোনাতেও অসাধারণ। বইয়ের পৃষ্ঠা উল্টানো থেকে সমস্ত লেখাপড়া নিজেই পা দিয়ে করে। পা দিয়ে চামচ দিয়ে খাই ভাত, আর এমনি নিজের পোশাক আশাক সবই পরতে পারি স্বাভাবিকভাবে, নিজের বিছানা নিজে করতে পারি এবং কি সব কিছুই নিজে করার চেষ্টা করি আর কি। স্বাভাবিক মানুষ যা যা করে আমি কিছুটা করার চেষ্টা করি। আমি লিখি পা দিয়েই সব কিছু করি, পা দিয়েই লিখি, এবং বইগুলো এমনি পা দিয়েই পৃষ্ঠা উল্টাই বা পেজ যা করা লাগবে আর কি পা দিয়ে করি বইয়ের। সব কিছুই পা দিয়ে? জি, সব কিছুই পা দিয়ে। মানে স্বাভাবিক মানুষ যেরকম হাত দিয়ে কাজ করতে পারে আমি সেরকমই পা দিয়ে চেষ্টা করি। তার প্রতিটি কাজের মাঝে লুকিয়ে আছে পরিবারের মুখে হাসি ফোটানো এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আকাঙ্ক্ষা। সপ্তাহে 2 থেকে 3 দিন কলেজে যান, বাকি দিনগুলো বাজারে ব্যস্ত থাকেন। আমি সবজি বিক্রি করছি শুধু আমার পড়াশোনার খরচটা চালানোর জন্য এবং ফ্যামিলির হাসি ফোটানোর জন্য, আমার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য, এবং ছোট ভাই বোন আছে তাদেরকে আর কি ভালোবাসা এবং সুখী রাখতে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আর কি। আমি যদি ব্যবসায় না নামতাম, মনে হয় আমার বাবার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যেত, এবং আমি ফ্যামিলির জন্য বেচা কেনা করতেছি এবং ব্যবসা করে ফ্যামিলিটাকে বেকআপ করতেছি। প্রথমে অনেকে তার সঙ্গে ঠাট্টা করত, কটু কথা বলতো, সবাই বলতো প্রতিবন্ধীরা সমাজের বোঝা। কিন্তু জসিম দীর্ঘ সংকল্পের সঙ্গে প্রমাণ করেছেন প্রতিবন্ধীরা চাইলে সব কিছু করতে পারে। আমি একটা কথাই ভাবছি আগে, যে মানুষই যা না করতে পারবে আমি সেটা করে দেখাবো এবং করার চেষ্টা করব। যেরকম মানুষ অনেকেই বলে যে প্রতিবন্ধীরা সমাজের একটা বোঝা, মানে মানুষের বোঝা। আমি সবাইকে একটু বুঝাইতে চাই যে আমরা প্রতিবন্ধীরাও কিছু করতে পারি। আর অনেকে আছে 2 হাত আছে, হাত পা সবই আছে, কাজ কাম করে না, কিচ্ছু করে না, বেকার ঘুরে বাপ মার ঘরে খায় আর বাপ মার সংসার পালে। জসিম শুধু ব্যবসা করছে না, উচ্চশিক্ষার জন্য লেখাপড়াও করছেন। পরিবারের বড় ছেলে হওয়ায় সংসারের দায়িত্ব নিতে হয় তাকে। 2 হাত নেই, তবুও কোনো কাজে পিছিয়ে নেই। এখন ভাবছে যে এই ছেলেটা তো পারতেছে, যেহেতু এই ছেলেটা নিজের পরিবারে হাল ধরতেছে এবং পড়াশোনার খরচ চালাইতেছে, সবাই জানতেছে যে এই ছেলেটা তো এরকম হাত নেই। তবে এই ছেলেটা তো কারো কাছে হাত না পেতে, কারো কাছে না চেয়ে নিজেই ব্যবসা করতেছে, নিজের যোগ্যতাভাবে ব্যবসা করতেছে। তাই আমরা যদি 10 টাকার মাল নেই, 2 টাকা লাভ হলে ওর সহযোগিতা হবে, এইটুকুর সহযোগিতার হাত বাড়াইছে। 2 পায়ের উপর পুরো জীবন চলে। চা খাওয়া, ভাত খাওয়া, নামাজ পড়া, অজু করা, লেখাপড়া সবই পা দিয়ে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি, এবং যেন সারা জীবন পড়ে যেতে পারে মরার আগ পর্যন্ত। অজুটাও আমি পা দিয়ে করি, যেরকম একটা টুলের পর বসি, মগবরে নেই কি বা টিপ কলে বসে করতে পারি। জীবনের একটি মুহূর্ত নষ্ট হয় না। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে সে জীবনকে অর্থপূর্ণ করেছে। জসিম একটা ভালো ছেলে। আমাদের এখানে সামনে দোকান আছে, ওই কাঁচামাল বিক্রি করে, কাঁচামাল বিক্রি লেখাপড়া করে। ওর অনেক ছেলে ওর মতো একটা ভালো ছেলে হয় না। না, জসিম ভাই সে নিজের না পারলেও সে চেষ্টা করে যে আমি নিজে কিছু করি। ওই মানুষের কাছে হাত পাতার ভিতরে সে নাই, সে নিজেই কর্ম করে খাইতেছে, আমরা দেখতেছি। ছেলে হিসাবে ভালো, হ্যাঁ, লেখাপড়া করছে, ভালো শিক্ষিত। আসলে ওর নসিব খারাপ। আর যদি ওর হাত ভালো থাকতো তাহলে ইচ্ছা হলে ওর একটা আল্লাহ তাআলা ওর একটা চাকরির ব্যবস্থা করে দিত, তা হয়তো করতে পারে না। এখন সে বাড়ি কি করবি, এখন গরিবের ছেলে, এখন আসলে ওই ব্যবসা বাণিজ্যের উপরে তার সংগ্রামের জীবনের প্রতিটি দৃশ্য আমাদের শেখায় সংগ্রামের মানে। সে চাইলে হয়তো ভিক্ষা করতে পারত, কিন্তু করেনি। তার পথ নির্বাচন করেছে কঠোর পরিশ্রম আর আত্মনির্ভরতার মাধ্যমে। হাত পাতলে যে আপনার কাছে একবার ছাড়া 2 বার যাব, আপনি আমাকে কয়বার দিবেন, আপনি এটাই বুঝেন যে আমার কাছে বারবার আসলে কীরকম লাগবে। আর আমার একটা আত্মসম্মান কি, আমি গরিব মানুষের ছেলে হইতে পারি, সবাইকে দেখাই দেবো যে প্রতিবন্ধীরা কোনো সমাজের বোঝা না, কারো বোঝা না।
প্রতিবন্ধীরাও কাজ করতে পারে, সেটাই আমি কিন্তু মনোবল নিয়ে এবং আমার ইচ্ছা নিয়ে আমার আল্লাহর উপর ভরসা রেখে আমি কাজটা করতেছি। মানুষের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পরিবারে আমার বাবা মা এবং আমরা 4 ভাই আছি। ছোটো বোন ছিল, বোন বিয়ে দিতেছি এবং 4 ভাই আছি। 4 ভাইয়ের ভিতরে আমি বড় এবং সংসারের হাল আমি নিজেই ধরছি এবং পাশাপাশি বাবা আমাকে একটু সহযোগিতা করে এবং আমি ফ্যামিলিকে সহযোগিতা করি। জসিম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা হয়তো ছোটোখাটো সমস্যা বা প্রতিবন্ধকতার সামনে হাল ছাড়ি, কিন্তু জসিম আমাদের শেখায় কেউ যদি চায় সে সব কিছু করতে পারে। হাঁটতে গেলে একটু সমস্যা হয়, বাট হাঁটা চলা করতে পারি। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বিক্রি করি। প্রতিদিন ফরিদপুরের তালমা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাজারে সবজি বিক্রি করেন। তার সংগ্রামী জীবন যেন আমাদের মনে করিয়ে দেয় সংকল্প, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মূল্য। আমাদের শেখায় সম্ভাব্যতার সীমা কেবল আমাদের মনোবল দ্বারা নির্ধারিত হয়। বাড়িতে এমনি পড়াশোনা করি বা মোবাইলে ইউটিউব দেখে দেখে পড়ি। আমি প্রাইভেটও পড়ি না, ইউটিউব দেখে দেখে পড়ি। বা বাড়িতে যদি আমার 2-3টা ছাগল আছে, ছাগল 3টাকে আমি যে এমনি ঘাস ঘুষ কাইটা এনে দিই, পা দিয়ে ঘাস কাইটা এনে দিয়ে খাওয়াই এমনি। তাছাড়া অন্য কোনো কাজ নেই আমার। জসিম মাতব্বর শুধু 2 হাত নেই, কিন্তু সে স্বপ্নে পূর্ণ, সংগ্রামে অনন্য এবং অনুপ্রেরণার প্রতীক। তার প্রতিটি পদক্ষেপ আমাদের মনে করিয়ে দেয় যদি ইচ্ছা থাকে কেউ কখনোই ব্যর্থ হবে না। শিক্ষকরা অনেক সময় দেখা যায় যে ক্লাসে ঢুকলে পরে আমাকে দিয়ে অনেক ছাত্রদেরকে আর কি বোঝায় যে তোরা যদি এরকম হাত থাকতেও তোরা পড়তে আসিস না, ক্লাস করিস না। আর ওই ছেলেটা হাত নাই, তারপর ওর প্রতিভা দেখে। এই ছেলেটি আমাদের মনে করিয়ে দেয় সফলতা শুধুমাত্র ক্ষমতা বা প্রতিভার মাধ্যমে আসে না, তা আসে অধ্যবসায়, ধৈর্য এবং অবিচল চেতনার মধ্য দিয়ে। জসিম মাতব্বর আমাদের জন্য এক জীবন্ত প্রমাণ যে জীবন কখনোই অসাধ্য নয় যদি আমরা সত্যিই চাই। না, উনি এইভাবেই করে খাইতেছে, এর কোনো কেউ হাত পাতে না। ভালো লোক ভালো এই যে এইভাবেই ব্যবসা করতেছে। আবার কেউ বড়ি টরে দেয়, আবার উনি ভরে। আমার 2টি হাত নাই জন্ম থেকে 7 বছরের বয়সের সময় আর কি হাঁটা চলা শিখি। তখন আমাকে আর আমার দাদু এবং আমার দাদা 2জন আমাকে স্কুলে ভর্তি করে। স্কুলে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ছিলেন, তারা আমাকে সহযোগিতা করে এবং পায়ের ভিতরে চক দিয়ে বা পেন্সিল দিয়ে লেখা শেখায় এবং পড়াশোনা করায় পিএসসি পাস করায়। পিএসসিতে ভালো একটা রেজাল্ট করে সেখান থেকে আস্তে আস্তে আমি এসএসসি পরীক্ষা দিই এবং জিএসসি পরীক্ষা দিই এবং এইচএসসি পরীক্ষা দিই। আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়তেছি, ডিগ্রি 2য় বর্ষে। বন্ধুবান্ধবের সাথে ঘুরতে ফিরতে অনেক ভালোবাসে এবং বন্ধুরাও আমাকে অনেক ভালোবাসে। আর আগে যেই সময় ছোটো ছিলাম, সমাজের মানুষ আমাকে ছোটো করে দেখছে আর কি, ছোটো চোখে দেখছে, হেউ করছে আর কি। সবাই যেরকম পড়াশোনা করে হয়তো আমি সেরকম করতে পারি না, তারপরও তাদের মতো চেষ্টা করি। তবে কিছু মানুষের চেয়ে অনেক ভালো করি আর কি। আমি কিছু টাকা আমার পড়াশোনার দিকে খরচ করি আর বাকি টাকা আমার সংসারে দিয়ে দিই। হাল ধরেছি, মোটামুটি আমি হাল ধরেছি। আর আমার বাবা তো কৃষিকাজ করে, এমনি টুকিটাকি আমরা আমি বাবা আর আমি কাজ করি আমাদের ফ্যামিলির জন্য আর কি। জি, অবশ্যই টাকা পয়সা গুনতে পারি এবং কি টাকা পয়সা স্বাভাবিক মানুষের মতোই গুনতে পারি। আমি মূলত অন্য ব্যবসা ছিল হলো 2-3 বছর আগে থেকে, আর এখন সবজি বিক্রি করতেছি 1 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলতেছে। তবে ব্যবসা করতেছি, পড়াশোনার জন্য ব্যবসা করতেছি, তো এই জন্য একটু পড়াশোনা কম করতেছি আর কি, পড়তে সময় পারতেছি না। ব্যবসা করে লেখাপড়া করাটা যে করে সেই শুধু বুঝে যে কতটা কষ্টের। তারপরেও আমি যেটা বলি যে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। সপ্তাহে 2-3 দিন হাট করি বা 4 দিন হাট করি। হাট করলে পরে পড়াশোনা, ওই হাটের দিন পড়াশোনা করতে পারি না, তাছাড়া এমনি অন্য দিন পড়াশোনা করতে পারি। তবে একটু চাপ হয়ে যায়, মানে মাথার পরে একটু চাপ পড়ে যায়, ব্রেনটা চাপ লাগে আর কি। আগামীতে স্বপ্ন ভাই যদি ডিগ্রি পাসটা করতে পারি, সরকার যদি আমাকে একটা চাকরি দেয়, স্বাভাবিকভাবে আমি আমার ফ্যামিলিটা চালাইতে পারবো। আর সারা বছর তো মানে জীবন ভরে তো আর ব্যবসা করে খাইতে পারবো না। ব্যবসা করতে হলে তো আমার তো ফ্যামিলি চালানোর জন্য এবং পড়াশোনা করার জন্য করতেছি। আর পড়াশোনাটা করতেছি যাতে সাধারণভাবে একটা জীবনযাপন করতে পারি, সমাজে সাধারণ মানুষের সাথে চলতে পারি এবং একটা চাকরি পেলে যাতে আমাদের ফ্যামিলিটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। ইনশাল্লাহ আশা করি পূরণ হবে।